বিসমিল্লাহির রহমানির রহিম। নতুন একটা পর্বে তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আলোচনা করব লিনিয়ার প্রোগ্রামিংয়ের প্রথম অধ্যায়। প্রথম অধ্যায় হচ্ছে কনভেক্স সেটস অ্যান্ড রিলেটেড থিওরামস। এখান থেকে আজকে শুধু প্রথম লেকচারে হচ্ছে বেসিক আলোচনা করব, লাইন সেগমেন্ট, তারপর হচ্ছে কনভেক্স কম্বিনেশন, এগুলো সম্পর্কে তোমরা একটু মনোযোগ সহকারে একটু দেখো। নাম্বার ওয়ান হচ্ছে কি লাইন সেগমেন্টটা কি। লাইন সেগমেন্টটা কি আমি তোমাদেরকে খাতায় লিখে নিয়েছি তোমাদেরকে বুঝে দেওয়ার জন্য, তোমরা একটু দেখলে ভালো হবে। দেখো বাংলা দিয়ে লাইন সেগমেন্ট হলো একটি সোজা রেখার এমন একটি অংশ যার দুটি প্রান্ত বা শেষ থাকে। এর শুরু এবং শেষ নির্দিষ্ট দুটি বিন্দুতে সীমাবদ্ধ থাকে। লাইন সেগমেন্টের কিছু বৈশিষ্ট্য আছে। এটি সোজা হয়, দৈর্ঘ্য নির্দিষ্ট এবং দুইটি বিন্দুর মধ্যে সীমাবদ্ধ। আবার এই অধ্যায়ে আমরা r⁴n সম্পর্কে অনেক কিছু জানতে পারবো। আর r⁴nটাকে বলা হচ্ছে n মাত্রার বাস্তব সংখ্যার স্পেস জগৎ। n মাত্রার বাস্তব সংখ্যার জগৎ। আর ক্লোজ লাইন সেগমেন্টকে আমরা এটা দ্বারা প্রকাশ করি, ওপেন লাইন সেগমেন্টকে আমরা এটা দ্বারা প্রকাশ করি, হ্যাঁ, x:y। তো আমি এখান থেকে লাইন সেগমেন্টের কি বুঝলাম, যে একটা রেখার নির্দিষ্ট অংশ, একটা রেখার নির্দিষ্ট অংশই হচ্ছে লাইন সেগমেন্ট। যেমন দেখো, ধরি u = λx + 1 - λ × y, যেখানে ল্যামডার মান হচ্ছে 0 থেকে বড় অথবা সমান এবং 1 থেকে ছোট অথবা সমান দ্বারা প্রকাশিত প্রতিটি পয়েন্ট একটি লাইন সেগমেন্টের অংশ। মনে করি এটা একটা রেখা, রেখার মধ্যে এটা হচ্ছে x বিন্দু, ভালো করে লক্ষ্য করো, এটা একটা বিন্দু x, এটা একটা বিন্দু y। তাহলে এই যে এখান থেকে এতটুকু যে অংশ একটা লাইনের অংশ, এই অংশটাকেই বলা হচ্ছে লাইন সেগমেন্ট। আর যেটাকে আমরা প্রকাশ করি λx + 1 - λ × y দ্বারা। বুঝতে পারলে? এরপরে এখান থেকে আরেকটা জিনিস দেখো, যদি এই লাইন, এটা হচ্ছে লাইন সেগমেন্ট, এটা মানে হচ্ছে লাইন সেগমেন্ট, অথবা তুমি যদি বলো y, এটা হচ্ছে একটা লাইন সেগমেন্ট। এটা হচ্ছে সংজ্ঞা অনুযায়ী, আর এটা হচ্ছে আমাদের প্রকাশ অনুযায়ী। সংজ্ঞা অনুযায়ী আর এটা হচ্ছে প্রকাশ, এভাবে প্রকাশ করা যায়। এটা লাইন সেগমেন্ট, এটাও লাইন সেগমেন্ট। লাইন সেগমেন্টের সংজ্ঞা থেকে এই ল্যামডার মান যদি কখনো তোমরা 0 বসাও, কি এখানে বলছে যে মানটা হচ্ছে 0 থেকে বড়, 1 থেকে ছোট। যদি 0 বসাও, এখানে যদি 0 বসাও, তাহলে ইউ অনুযায়ী আমরা পাবো হচ্ছে y। এখানে যদি 0 বসাও, এখানে যদি 0 বসাও, 1 আর y গুণ করলে y। আবার ল্যামডার মান যদি 1 বসাও, তাহলে u = x মান বসিয়ে পাই। তাহলে এখান থেকে ল্যামডা এর মান 0 থেকে বড়, 0 <= λ <= 1 ব্যবধির মধ্যে যে কোনো মানের জন্য আমরা যে নির্দিষ্ট মান নির্ণয় করব তা লাইন সেগমেন্টের মধ্যেই থাকবে। মানে এই ব্যবধির মধ্যে যে কোনো মান নেই না কেন, এই লাইন সেগমেন্টের অংশ যদি এখানে মান বসায় দেই, তাহলে বিন্দুগুলো এই x এবং এর মধ্যেই থাকবে, এতটুকুর মধ্যেই থাকবে, এর বাইরে যাবে না। এই কথাটা বোঝানো হচ্ছে। তাহলে লাইন সেগমেন্ট হচ্ছে একটা n মাত্রার বাস্তব সংখ্যার জগতে একটা নির্দিষ্ট দৈর্ঘ্য বা নির্দিষ্ট কয়েকটি বিন্দুর সমষ্টি, এতটুকু বলতে পারো। এরপরে কনভেক্স কম্বিনেশন। কনভেক্স কম্বিনেশন কি? The convex combination of a set of k points x1 x2 ... xk in a space
ই টু দি পাওয়ার এন, এটাকে বলা হচ্ছে ই টু দি পাওয়ার এনকে আমরা বলব ই টু দি পাওয়ার স্পেস মানে হচ্ছে ইউক্লিডিয়ান স্পেস, ইউক্লিডিয়ান জায়গা। আমি এটা একটু পরে বুঝে দিচ্ছি ই টু দি পাওয়ার এনটা কী আসলে। ইজ অলসো এ পয়েন্ট এক্স ইন দ্য সেম স্পেস গিভ বাই এক্স ইকুয়াল টু এত এত। এটা যদি আমি বাংলাতে তোমাদেরকে একটু বোঝানোর চেষ্টা করি তাহলে কনভেক্স কম্বিনেশনটা হচ্ছে এরকম। ধরি x1 x2 x3 ডট 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 এক্স কে পর্যন্ত হলো এন মাত্রার বাস্তব সংখ্যার জগতে কিছু বিন্দু, পয়েন্ট মানে কিছু বিন্দু। কি বললাম? এন মাত্রার বাস্তব সংখ্যার জগতে এগুলো হচ্ছে কিছু বিন্দু। তাহলে যদি আমরা এই বিন্দুগুলো দিয়ে এমন একটা পয়েন্ট এক্স তৈরি করি, এমন একটা পয়েন্ট তৈরি করব যেখানে ল্যামডা ওয়ান এক্স ওয়ান, ল্যামডা টু এক্স টু ডট ডট ল্যামডা কে এক্স কে, এগুলোর সমষ্টি একটা বিন্দু পাবো বা একটা রেখা পাবো, যেটাই মনে করো না কেন। তাহলে এই এক্সটাকেই বলা হচ্ছে কনভেক্স কম্বিনেশন, যেখানে ল্যামডা আই গ্রেটার দ্যান ইকুয়াল টু জিরো, মানে এটার মান হচ্ছে সবসময় জিরো থেকে বড় হতে হবে। আবার ল্যামডা ওয়ান ল্যামডা টু ডট 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 ল্যামডা কে এর মানটা হচ্ছে ওয়ান, যোগ যদি করি তাহলে ওয়ান। এটার মানে হচ্ছে এটা সামেশন আই ইকুয়াল টু ওয়ান ইস টু কে ল্যামডা আই ইকুয়াল টু ওয়ান। তাহলে এই এক্সকে বলা হবে কনভেক্স কম্বিনেশন। তাহলে কি বুঝলাম এখান থেকে? বাস্তব সংখ্যার জগতে, এন মাত্রা বাস্তব সংখ্যার জগতে আমরা যদি কিছু বিন্দু নেই, এই বিন্দুগুলো দিয়ে এমন একটা বিন্দু তৈরি করব, এমন একটা পয়েন্ট তৈরি করব যা হচ্ছে এই রকম। তাহলে এটাকেই বলা হচ্ছে আমাদের কনভেক্স কম্বিনেশন। এরপরে দেখো মজার জিনিস, এরপরে খুবই ইম্পর্ট্যান্ট, যত পরীক্ষাতে আসছে বাপরে বাপ, কনভেক্স সেট। কনভেক্স সেটটা কি আমি তোমাদেরকে, এখানে তো লেখা আছে, আমি বাংলা দিয়ে বুঝে দেবো এবং উদাহরণ সহ তোমাদেরকে বুঝে দেওয়ার চেষ্টা করব। দেখো, একটি সেটকে কনভেক্স সেট বলা হবে যদি সেই সেটের মধ্যে যে কোনো দুইটি পয়েন্ট নেই, তাহলে তাদের লাইন সেগমেন্টটি সেই সেটের ভিতরেই থাকবে। আমি এতটুকু একটু খাতায় তোমাদেরকে বোঝায় দেই। দেখো, মনে করো এটা একটা স্পেস, জায়গা, এন মাত্রা একটা জায়গা। জায়গার মধ্যে যদি দুইটা বিন্দু নেই আমি, এক্স এবং ওয়াই, এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে ওয়াই, হ্যাঁ, দুটি বিন্দু নিলাম। এই দুটির বিন্দুর লাইন সেগমেন্ট কোনটা? এই সরল রেখা, এটাকে বলা হচ্ছে লাইন সেগমেন্ট। তাহলে এই লাইন সেগমেন্টটা যদি এই জায়গা, এটা হচ্ছে এন মাত্রার মনে করো একটা বাস্তব সংখ্যার জগৎ, তাহলে এই জগতের মধ্যে যদি এই লাইন সেগমেন্টটা থাকে, এর ভিতরেই যদি অবস্থান করে, তাহলে আমরা এটাকে বলতে পারবো একটা কনভেক্স সেট। বুঝতে পারলে? দুটি বিন্দু এক্স এবং ওয়াই, তাহলে এটা একটা এটা একটা কি বলতে পারি, জগৎ বলতে পারি। আচ্ছা, মনে করো এক্স এবং ওয়াই বিন্দুটি হচ্ছে এস এর মধ্যে অবস্থান করতেছে। তাহলে এক্স এবং ওয়াই তো লাইন সেগমেন্ট, তাই না? লাইন সেগমেন্ট মানে আমরা তো এটাও বলতে পারি যে ল্যামডা এক্স প্লাস ওয়ান মাইনাস ল্যামডা ইন্টু ওয়াই বিলংস টু এস। এটা মানে যা, এটা মানেও তাই। তার মানে কি, এটা হচ্ছে লাইন সেগমেন্ট, এটা হচ্ছে লাইন সেগমেন্টের সংজ্ঞা অনুযায়ী। আমি যদি এভাবে বলতে পারি এক্স ডট এত বিলংস টু এস, এটাও লিখতে পারি, একই কথা, এই কথা এই কথা এই কথা একই কথা। তার মানে লাইন সেগমেন্টটা এই অংশের মধ্যে অবস্থান করতেছে। তাহলে এটাকে বলা হচ্ছে আমাদের কনভেক্স সেট। এটাকে আমরা বলতে পারবো কনভেক্স সেট, যেটা আমি এখান থেকে তোমাদেরকে, এই যে যদি এত সমান বিলংস টু এস হয়, মানে এই এক্স এবং উপাদানগুলো এসের মধ্যে যদি অবস্থান করে, তাহলে লাইন সেগমেন্টটা হচ্ছে এসের মধ্যে থাকবে, যেখানে ল্যামডা বিলংস টু 0 থেকে 1 মধ্যে। আবার দেখো, ই টু দি পাওয়ার এন হচ্ছে ইউক্লিডিয়ান স্পেস। ইউক্লিডিয়ান স্পেস একটা জায়গা, এন মাত্রার একটা জায়গা। আর মনে করি এটা একটা হচ্ছে স্পেস এন মাত্রার। যদি আমি
আচ্ছা প্রথমে কি দেখো বলছে e⁴n হলো এমন একটি জ্যামিতিক জায়গা যেখানে আমরা দিক, দৈর্ঘ্য, রেখা, ত্রিভুজ ইত্যাদি সহজভাবে চিন্তা করতে পারি, এমন একটা জায়গা। যেমন আমি যদি বলি 2D ইউক্লিডিয়ান স্পেস, তাহলে কাগজে দুইটি বিন্দু সোজা লাইন টানো, মানে এটা একটা বিন্দু, এটা একটা বিন্দু, লাইন টানো। তাহলে এই বিন্দুটার দুইটা দিক আছে, একটা দৈর্ঘ্য, একটা প্রস্থ মনে করো। তাহলে এটাকে বলা হচ্ছে আমাদের 2D ইউক্লিডিয়ান স্পেস। আবার 3D যদি লিখি, ঘরের মধ্যে বল নিক্ষেপ করো, একটা বল যদি নিক্ষেপ করো তাহলে দৈর্ঘ্য বরাবর যেতে পারে, প্রস্থ বরাবর যেতে পারে এবং উচ্চতা বরাবরও যেতে পারে। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে 3D ঘরের একটা জায়গা। তার মানে ইউক্লিডিয়ান স্পেস মানে হচ্ছে একটা জায়গা, নির্দিষ্ট একটা জায়গা। আর জায়গার মধ্যে ইউক্লিডিয়ান স্পেস হচ্ছে এটা, আর হচ্ছে বাস্তব সংখ্যার জগৎ হচ্ছে এইটা। মানে এই জগতের মধ্যে বাস্তব সংখ্যার জগৎ কিছু একটা অংশ। আমি যদি এখানে বলি, সহজ ভাষায় যদি বলি তোমাদেরকে, e⁴n হলো স্পেস, জায়গা, আর r⁴n হলো সেই জায়গার কিছু অংশ বা রেখা। বুঝতে পারলে? খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস, মনে রাখবে এটা। তাহলে এটাকে হচ্ছে ইউক্লিডিয়ান স্পেস, আর এটা হচ্ছে n মাত্রা বাস্তব সংখ্যার জগৎ। ওকে, যেমন আমি এখান থেকে উদাহরণ যদি তোমাদেরকে একটু দেখাই, বই থেকে এটা দেখাই। দেখো, এটা একটা জগৎ, জগতের মধ্যে দুটি বিন্দু, এই বিন্দুটি হচ্ছে এই জগতের ভিতর আছে, তার মানে এটা কনভেক্স সেট। এক্সাম্পল ইন ডায়াগ্রাম, অল আর কনভেক্স সেট, মানে এগুলো সবগুলো কনভেক্স সেটের মধ্যে অবস্থান করতেছে। কেন? কারণ তাদের লাইন সেগমেন্টটা এই জগতের মধ্যে আছে, ভিতরে আছে, এই জন্য। আবার এটা 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 একই দেখতে পাচ্ছ সবগুলো, কিন্তু এখানে দেখো অল আর নন কনভেক্স সেট। এখানে যদি আমি দুইটি বিন্দু নিই, এটা একটা বিন্দু, এটা একটা বিন্দু, যদি লাইন সেগমেন্টটা বাইরে আছে, দেখো লাইন সেগমেন্টটা পুরোপুরি এই জগতের ভিতরে না, একটু বাইরে আছে। এখানে দেখো চাঁদের মতো একটা জিনিস, এখান থেকে এই অংশটা লাইন সেগমেন্টটা হচ্ছে এই জগতের বাইরে। তাহলে জগতের বাইরে যদি হয় তাহলে সেটাকে আমরা কনভেক্স সেট বলতে পারবো, দন্তান নয় আকারে না। বুঝতে পারলে? এখন আমি আলোচনা করব ডিফারেন্ট কনভেক্স সেট, বিভিন্ন প্রকার কনভেক্স সেট। নাম্বার 1, হাইপার প্লেন ইন EN/RN। এটা আমি খাতায় তোমাদেরকে বুঝে দিই। দেখো, হাইপার প্লেন ইন EN/RN, মানে ই হচ্ছে ইউক্লিডিয়ান স্পেস, আর আর হচ্ছে n মাত্রার বাস্তব সংখ্যার জগৎ। ওকে, ফ্যান দেওয়া আছে, ফ্যানের হতে সাউন্ড হতে পারে, তবে আমার কথা শোনা গেলেই হবে। হ্যাঁ, গরমের এই গরমের সময় ভিডিও তৈরি করা এক ঝামেলা, ফ্যান দিয়ে ভিডিও তৈরি করলে সাউন্ড। আচ্ছা, যাই হোক, হাইপার প্লেন হলো এমন একটি সেট পয়েন্টের সমষ্টি। হাইপার প্লেন হলো এমন এক সেট পয়েন্টের সমষ্টি যা n মাত্রার স্থান EN এ থাকে, মানে EN এর মধ্যে থাকে একটি জায়গা বা পয়েন্ট। এটি একটি সরল সমীকরণ দ্বারা প্রকাশ করা হয়। সরল সমীকরণ দ্বারা প্রকাশ করা হয়, সেই সমীকরণটা হচ্ছে এটা, x such that Cx = K, যেখানে C হচ্ছে C1 C2 C3 ... K হচ্ছে x হচ্ছে x1 x2 ... xn পর্যন্ত। আবার এই C এবং x এর গুণফল হচ্ছে Cx = K। তাহলে আমরা এটাকে এইভাবে বলতে পারি C1 x1 C2 x2 প্লাস C3 x3 প্লাস ... Cn xn = K। তাহলে এই ধরনের সমীকরণকে আমরা বলবো যে হাইপার প্লেন। এগুলো আমাদের জানার কি প্রয়োজন? জানার প্রয়োজন আছে যে অনেক সময় প্রশ্ন থাকে, নিচের প্রশ্নটি ব্যাখ্যা করে দেখাও যে এটি একটি কনভেক্স সেট। তাহলে কোনোভাবে আমি যদি হাইপার প্লেন প্রমাণ করতে পারি তাহলে আমরা বলতে পারবো এটা একটা কনভেক্স সেট। এই জন্য আমরা জানে নেব এগুলো। হ্যাঁ, আবার 2 নাম্বার হচ্ছে, দেখো,
হাইপারস্ফিয়ার হলো একটি জ্যামিতিক গঠন যেটি n মাত্রার ইউক্লিডিয়ান জগতে একটি নির্দিষ্ট কেন্দ্র এবং একটি নির্দিষ্ট ব্যাসার্ধ সহ সকল পয়েন্টের সমষ্টি। একটা নির্দিষ্ট কেন্দ্র এবং ব্যাসার্ধ সহ সকল সমষ্টি। মনে করো যে এটা একটা জগৎ, এটা একটি কেন্দ্র, এর আশেপাশে মানে এই ব্যাসার্ধের আশেপাশে এই ব্যাসার্ধ অনুযায়ী এতটুকু জায়গা জুড়ে যেই পয়েন্টের সমষ্টি, এই সমষ্টিকে বলা হচ্ছে হাইপারস্ফিয়ার। এখানে তো অনেকগুলো বিন্দু আছে, তাই না? অনেকগুলো বিন্দু আছে। এই ব্যাসার্ধ অনুযায়ী এর ভিতরে যতগুলো পয়েন্ট আছে, সবগুলো সমষ্টিকেই বলা হচ্ছে হাইপারস্ফিয়ার। যেখানে কেন্দ্র হচ্ছে এ সমান এত, আর ব্যাসার্ধ এটা হচ্ছে এপসিলন গ্রেটার দেন 0, 0 থেকে ব্যাসার্ধটা বড়। হ্যাঁ, এটাকে বোঝাচ্ছে। আবার এটাকে এইভাবে প্রকাশ করা হয়, এক্স ইকুয়াল টু এক্স সাজ দ্যাট মডুলাস এক্স মাইনাস এ ইকুয়াল টু এপসিলন। আবার এটাকে যদি আমি এইভাবে প্রকাশ করি, x1 মাইনাস a1 হোল স্কোয়ার প্লাস x2 মাইনাস a2 হোল স্কোয়ার প্লাস ডট 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 xn মাইনাস an হোল স্কোয়ার ইকুয়াল টু এপসিলনের উপর স্কোয়ার, মানে ব্যাসার্ধের উপর স্কোয়ার। এটা হচ্ছে হাইপারস্ফিয়ার। মানে হচ্ছে একটা কেন্দ্র থাকবে এবং একটা ব্যাসার্ধ থাকবে, এর নির্দিষ্ট বিন্দু অনুযায়ী যতগুলো দশমিক পয়েন্ট বিন্দু পাবো সবগুলো হচ্ছে হাইপারস্ফিয়ার। আরও একটা 3 নম্বর হচ্ছে কনভেক্স হল। তোমরা বই থেকে কিন্তু দেখবে, হ্যাঁ, আমি বাংলাটা দেখাচ্ছি, তোমাদের বাংলা মিডিয়ামের বই হলে তো আরও ভালো হয়, যেখানে দেওয়া আছে। আমি সহজ ভাষায় বুঝে দেওয়ার জন্য আমি বাংলা দিয়ে লিখে নিছি, এটা বুঝছো? ধরি এক্স একটি পয়েন্ট সেট, তাহলে কনভেক্স হল হলো সেই সকল পয়েন্টের সমষ্টি যেগুলো উত্তল সংমিশ্রণ দ্বারা তৈরি হয়। উত্তল সংমিশ্রণ কি একটু পরে বোঝাচ্ছি। কি বললাম? এক্স একটি পয়েন্ট সেট, তাহলে কনভেক্স হল হলো সেই সকল পয়েন্টের সমষ্টি যেগুলো উত্তল, মানে কনভেক্স মানে উত্তল সংমিশ্রণ দ্বারা তৈরি হয়, যেটাকে আমরা সি অফ এক্স দ্বারা প্রকাশ করি, সি অফ এক্স। তাহলে এই পাশে দেখো উত্তল সংমিশ্রণটা কি। যদি এক্স সেটে কিছু পয়েন্ট থাকে, এগুলো x1 x2 xn, যদি কিছু পয়েন্ট থাকে তাহলে উত্তল সংমিশ্রণ হচ্ছে এটা, del 1 x1 del 2 x2। হ্যাঁ, কি বললাম? ডেল করছি কেন? তাহলে এটা হচ্ছে কি বললাম? ল্যামডা 1 x1 ল্যামডা 2 x2। এইভাবে আমরা এটা পাবো, যেখানে এটার মান হচ্ছে 0 থেকে বড় আর এটার মান হচ্ছে 1। এটা আমি কিছুক্ষণ তোমাদেরকে আগেই দেখালাম, যেটা কনভেক্স সেটের মধ্যে। যাই হোক, নাম্বার 4, কনভেক্স পলিহেড্রন, উত্তল বহুপৃষ্ঠ। যদি এক্স একটি সীমিত সংখ্যক পয়েন্টের সেট হয়, তাহলে পয়েন্টের কনভেক্স হাল মানে উত্তল খোলসকে আমরা বলবো কনভেক্স পলিহেড্রন। কনভেক্স পলিহেড্রন সমান হচ্ছে সীমিত সংখ্যক পয়েন্টের কনভেক্স হাল। কনভেক্স হাল হচ্ছে অসংখ্য পয়েন্ট থাকতে পারে, কিন্তু সেই পয়েন্টটা যখন সীমিত হবে তখন আমরা বলবো হচ্ছে কনভেক্স পলিহেড্রন। এরপরে হাফ স্পেস দেখো। ধরি n মাত্রার মানে ইউক্লিডিয়ান স্পেসে একটি হচ্ছে হাইপার প্লেন আছে, যা 3টি পারস্পরিক বিচ্ছিন্ন অংশে ভাগ করা থাকে, যেখানে x1 সমান এত, x such that cx greater than k, x2 সমান x such that cx equal to k, x3 equal to x such that cx less than k। তার মানে একটা হচ্ছে গ্রেটার দেন, একটা হচ্ছে ইকুয়াল, একটা হচ্ছে লেস দেন। আমরা এগুলো হচ্ছে বিভিন্ন পরীক্ষায় এরকম করে আসে আমাদেরকে, যে নিচে আমাদের প্রমাণ করে দেখাও যে এটা একটা কনভেক্স সেট। যদি কোনোভাবে আমরা প্রমাণ করতে পারি এটা একটা হাফ স্পেসের অংশ, এরকম যদি প্রমাণ করতে পারি তাহলে আমরা বলতে পারবো সেটা একটা কনভেক্স সেট।
এই জন্য আমরা এগুলো জিনিস সম্পর্কে জানবো, বুঝছো? এখন এই যে আমরা হাফ স্পেস পর্যন্ত পড়লাম, এখন 1.5 মধ্যে এখানে কিছু আছে দেখো। ক্লোজার, ইন্টেরিয়র অ্যান্ড বাউন্ডারি অফ এ কনভেক্স সেট। কনভেক্স সেটের মধ্যে ক্লোজার, বাউন্ডারি এই সম্পর্কে জানবো একটু দেখো। নাম্বার 1, অ্যাবসোলিউট নেইবারহুড অফ এ পয়েন্ট, ইন্টেরিয়র অফ এ কনভেক্স সেট, ক্লোজার অফ এ কনভেক্স সেট, বাউন্ডারি অফ এ কনভেক্স সেট। ওকে, দেখো নাম্বার 1, অ্যাবসোলিউট নেইবারহুড। ধরি এক্স নট বিলংস টু আর এন, যেখানে এক্স অ্যাবসোলিউট হচ্ছে 0 থেকে বড়, তাহলে এটা হচ্ছে কেন্দ্র এবং এটা ব্যাসার্ধ বিশিষ্ট মুক্ত গোলকে এক্স নট এর অ্যাবসোলিউট নেইবারহুড বলে। যদি এটা কেন্দ্র এবং এটা ব্যাসার্ধ বিশিষ্ট মুক্ত গোলককে আমরা বলবো, এত কেন্দ্র বিশিষ্ট এত ব্যাসার্ধ বিশিষ্ট মুক্ত গোলককে আমরা বলবো অ্যাবসোলিউট নেইবারহুড, যেটাকে আমরা প্রকাশ করি হচ্ছে অ্যান অ্যাবসোলিউট অফ এক্স নট দ্বারা প্রকাশ করা হয়। অ্যান অ্যাবসোলিউট অফ এক্স নট ইকুয়াল টু এক্স সাচ দ্যাট, এটা হচ্ছে চিহ্ন মডুলাস বলবে, এক্স থেকে এক্স নট বাদ লেস দেন অ্যাবসোলিউট। নাম্বার 2, ইন্টেরিয়র অফ এ কনভেক্স সেট। ধরি এস, এখানে আমি সাবসেট ইকুয়াল দিছি, এখানে শুধু সাবসেট দিলেও হয়। হ্যাঁ, তোমাদের বই সম্ভবত সাবসেট দেওয়া আছে, দেখে নেবে। এস সাবসেট আর এন, মানে এসটা হচ্ছে বাস্তব সংখ্যার জগতের একটি উপসেট। যদি কোনো বিন্দু এক্সটা এসের মধ্যে থাকে, এক্স বিলংস টু এস, মানে এক্স বিন্দুটি এসের মধ্যে অবস্থান করতেছে এবং এমন একটি ব্যাসার্ধ অ্যাবসোলিউট যা 0 থেকে বড় থাকে, যাতে এই যে নেইবারহুড অ্যান অ্যাবসোলিউট অফ এক্স নট সাবসেট অথবা সাবসেট ইকুয়াল একই কথা এস হয়, তাহলে এক্সকে এসের অভ্যন্তরীণ বিন্দু বা ইন্টেরিয়র পয়েন্ট বলা হয়। ইন্টেরিয়র পয়েন্ট মানে হচ্ছে অভ্যন্তরীণ বিন্দু। তাহলে কি বললাম, যদি একটি বিন্দু এটা থাকে এবং অ্যাবসোলিউট যদি 0 থেকে বড় হয়, মানে ব্যাসার্ধ 0 থেকে বড় হয়, তাহলে যাতে এটা হচ্ছে উপসেট হয়, তাহলে এক্স বিন্দুকে, মানে এই বিন্দুটাকেই বলা হবে এসের অভ্যন্তরীণ বিন্দু। এটা একটা জগতের মধ্যে এটা হচ্ছে এক্স একটা বিন্দু, এটা হচ্ছে জগতের ভিতরে অবস্থান করবে, কিন্তু শর্ত হচ্ছে ব্যাসার্ধ থেকে ছোট হতে হবে, 0 থেকে ছোট, মানে 0 থেকে বড়, এবং এই বিন্দুটা হচ্ছে এই জগতের একটা উপসেট। মনে করো এটা একটা জগৎটা হচ্ছে এস, তাহলে এক্সটা হচ্ছে এসের মধ্যে অবস্থান করতেছে। হ্যাঁ, উপসেট। এতটুকুই, শুধু একটু ধারণা নিয়ে রাখো, এগুলো আমাদের শুধু একটু ধারণার বিষয়, বোঝার বিষয়। ক্লোজার অফ এ কনভেক্স সেট। ধরি এ সাবসেট আর এন, যদি এক্স একটি ক্লাস্টার পয়েন্ট হয়, ক্লাস্টার পয়েন্ট অর্থাৎ এক্স এর প্রতিটি পরিবেশে এক্স ব্যতীত এস এর অন্তত একটি বিন্দু থাকে, তাহলে এক্সকে এস এর ক্লাস্টার পয়েন্ট বলে এবং এস এর ইউনিয়নকে এস এর ক্লোজার বলে। আমাদের ক্লোজার কি সেটা জানতে হবে। তাহলে এস এর ইউনিয়নকে এস এর ক্লোজার বলা হয়, এস এর ইউনিয়ন। আর এস এর ইউনিয়নটা কি, এখান থেকে ক্লাস্টার পয়েন্ট আগে জানবে। এগুলো একটু দেখে নিও। হ্যাঁ, তেমন ইম্পর্টেন্টও নয় এবং খুব কঠিনও নয়। ধরি এস সাবসেট আর এন, যদি কোনো বিন্দু এক্সের প্রতিটি অ্যাবসোলিউট পরিবেশে এক্সকে এসের ভিতরের এবং বাহিরের উভয় বিন্দুই ধারণ করে, ভিতরের বিন্দুও ধারণ করবে, বাইরের বিন্দুও ধারণ করে, তাহলে এক্সকে এসের একটি সীমানা বিন্দু
বা বাউন্ডারি পয়েন্ট অফ কনভেক্স সেট বলে। তাহলে ভিতরের এবং বাইরের উভয় বিন্দুই যদি ধারণ করে তাহলে এক্সকে আমরা বলবো এস এর একটি সীমানা বিন্দু। আমি শুধু তোমাদেরকে আজকে একটু প্রাথমিক আলোচনা এখান থেকে তোমাদেরকে কিছু সংজ্ঞা সম্পর্কে আলোচনা করলাম, যেগুলো সম্পর্কে একটু ধারণা হলেও তোমাদের থাকা দরকার। এখন আমরা এখান থেকে আলোচনা করব যে উদাহরণ 1, 2, 3, 4 ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ, আজকের এই প্রথম পর্বে আমরা শুধু বেসিকটা নিয়ে আলোচনা করি, আর তোমাদের উদাহরণ থেকে শুরু করব সামনের পর্বে। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।